আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বড় ভিডিও নিয়ে চলে আসছি। আশা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কারণ বড় ভিডিওর ভিউজ খুব একটা হয় না। কিন্তু আমাদের এই বড় একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়। যে কষ্টটা যে করে সেই বুঝে। তাই আশা করব আমার সকল ফ্রেন্ডরা একটা দেখবেন। আমি আজকে তৈরি করব চিকেন টিকিয়া। তার জন্য আমি কিছু মসুর ডাল, বড় ডাল, চিকেন আর ৩ পিস ব্রেড ব্লাইন্ড করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মসলা, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিলাম। এরপর সয়া সস দিয়ে দিব একটু। একটা ডিম দিয়েছিলাম। আপনারা চাইলে ২ টো ডিম দিতে পারেন পরিমাণ মতো। কিছু দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর ১ পিস লেবুর রস। এগুলো সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে কাবাবের শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন। তবে আমি আজকে কাবাবের শেপ দিয়েই নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে আঠালো ভাবটা হাতে না লেগে যায়। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি কিছুটা ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে বাচ্চাদের জন্য। কিছুটা আপনাদেরকে ভেজে দেখাবো আজকে। চুলাতে প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে ছেড়ে দিলাম। এবার এগুলো খুব সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কাবাবগুলো ভাজতে হবে, না হলে এগুলো কিন্তু সেদ্ধ করা নাই। সো একটু হতে সময় লাগবে, ভিতর থেকে হতে একটু সময় লাগবে। বেশি চুলার ফ্লেমটা হাই দিলে উপর থেকে লাল হয়ে যাবে, বাট ভিতরে হবে না। তাই আমি অল্প আঁচে এগুলো সব ভেজে নেব। এভাবে বাসায় বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। এটা আপনারা সাদা পোলাও, ভাত, রুটি যেকোনো কিছুর সাথে খেতে পারেন। আমি আজকে একটু সাদা পোলাও রান্না করে নিয়েছিলাম গরম গরম। সাদা পোলাওয়ের সাথে টিকিয়াটা খেতে খুবই টেস্টি হয়েছে। এবং একটু ঝাল বেশি করে দিবেন যাতে খেতে আরো বেশি টেস্টি লাগে। সাদা পোলাওর সাথে আমি আমার ছেলেকে পরিবেশন করিয়ে দিচ্ছি। সে তো দেখেই বলতেছে মামুনি মিষ্টির মতো লাগছে দেখতে। খেতে খুব ইচ্ছে করতেছে, তাই সাদা পোলাওর সাথে ছেলেকে খাইয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।